আপনি কি জানেন, অনেকে বিশ্বাস করে সফর মাসে বিয়ে করলে সংসার ভাঙে, নতুন ব্যবসা শুরু করলে ক্ষতি হয়। এই কথাগুলো কি সত্যি ইসলাম সমর্থন করে? উত্তরটা জানলে অবাক হবেন। আসসালামু আলাইকুম। আজ থেকে ইসলামিক ক্যালেন্ডারের দ্বিতীয় মাস সফর শুরু হয়েছে। কিন্তু এই মাস নিয়ে সমাজে এমন কিছু ধারণা প্রচলিত আছে যেগুলো আসলে ইসলামের কোনো ভিত্তিই নেই। ভুল ধারণা যা প্রচলিত, অনেকে মনে করেন সফর মাস অশুভ বা দুর্ভাগ্যের মাস। এই মাসে বিয়ে শাদী এড়িয়ে চলা, নতুন কাজ শুরু না করা, এসব প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ধারণা খণ্ডন করে গেছেন। হাদিসের আলোকে সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো রোগ সংক্রামক নয় নিজে নিজে। কোনো পাখি দিয়ে অশুভ লক্ষণ বিচার করা ঠিক নয়। পেঁচার সাথে কুসংস্কার জড়ানো ঠিক নয়। আর সফর মাস নিয়েও কোনো কুসংস্কার নেই। এই হাদিস স্পষ্টভাবে বলে দিচ্ছে, সফর মাসকে ঘিরে যে অশুভ ধারণা মানুষ পোষণ করে তার কোনো ভিত্তি নেই ইসলামে। ইসলামে ভালো মন্দ, উপকার ক্ষতি সবকিছুই আল্লাহর হাতে। কোনো মাস, দিন বা সংখ্যা নিজে থেকে কারো ভাগ্য নির্ধারণ করে না। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন এবং নিজের কাজ সততার সাথে করেন, তাহলে কোনো মাসই আপনার জন্য খারাপ নয়। তাই সফর মাসে বিয়ে করা, ব্যবসা শুরু করা, ভ্রমণ করা সবকিছুই সম্পূর্ণ জায়েজ এবং শুভ, ঠিক যেমন অন্য যে কোনো মাসে। শুধু কুসংস্কার থেকে বেরিয়ে এসে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখাই আসল ঈমানের পরিচয়। আল্লাহ আমাদের সকল প্রকার কুসংস্কার ও ভুল বিশ্বাস থেকে হেফাজত করুন। আমিন।